জামায়াত ও হেফাজত শুধু ইসলামের শত্রু নয়, এরা মানবতারও শত্রু। তাই এদের বিরুদ্ধে সংসদে আইন পাশ করে কঠোর শাস্তির বিধান রাখতে হবে। চট্টগ্রামের লালদিঘি ময়দানে শনিবার অনুষ্ঠিত সুন্নি মহাসমাবেশে আলেম ওলামারা এ দাবি জানান। সমাবেশ থেকে আগামী 25শে মে ঢাকায় সুন্নি মহাসমাবেশ সহ 12 দফা দাবি উত্থাপন করা হয়। সমাবেশের বক্তারা আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তিকারী ব্লগারদেরও শাস্তি দাবি করেন। সমরেশ বৈদ্যর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ইসলামের অবমাননাকারী ওয়াহাবি মওদুদিবাদী জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের অপপ্রচারের বিরুদ্ধে চট্টগ্রামের লালদিঘি ময়দানে এ সুন্নি মহাসমাবেশের আয়োজন করা হয়েছিল। আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ আয়োজিত সমাবেশে হেফাজতে ইসলামের আমির মাওলানা আহমেদ শফিকে মুসলিম হওয়ার আহ্বান জানান একজন মাওলানা। যিনি হেফাজতে ইসলামের নেতৃত্ব দিচ্ছেন তিনি মুসলমান নন। আমি দাবি জানাচ্ছি লালদিঘির ময়দান থেকে ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি মাদ্দাজিল্লুল আলীর কাছে এসে সেই শফিক সাহেব যেন মুসলমান হয়ে যায়। লালদিঘির মাঠের আশেপাশে প্রায় 1 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে জনসমাবেশ হয়। হেফাজতে ইসলামকে সরকার ও বিরোধী দল উভয়ে তোষামোদী করে জঙ্গিবাদ উত্থানে সহায়তা করছে বলে অভিযোগ ওঠে সমাবেশ থেকে। আমরা দেখেছি হেফাজতের নামে যেই কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই কর্মসূচিতে সমগ্র বিরোধী দলীয় জোট অংশগ্রহণ করেছে। এদিকে হেফাজতে ইসলামী ও অন্য কয়েকটি জঙ্গিবাদী সংগঠন আফগানিস্তানের জঙ্গি ট্রেনিং এর ভয় দেখাচ্ছে উল্লেখ করে মাঝভান্ডার শরীফের পীর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি মাঝভান্ডারি বলেন, 71-এ মুক্তিযুদ্ধে এদেশের সুন্নি মুসলমানরা জীবন বাজি রেখে লড়াই করেছে, তাই ভয় দেখিয়ে লাভ নেই। 71 সালে আমাদের মুরব্বীরা যারা এখানে বসে আছেন বা আমাদের মাঝে অনেক মুক্তিযোদ্ধা ভাইয়েরা আছেন, তারা অস্ত্র জমা দিল, ট্রেনিং জমা দেয়নি। সমাবেশে ওয়াহাবিবাদী কওমি মাদ্রাসাগুলিকে জঙ্গি তৈরির কারখানা হিসেবে উল্লেখ করে এ ব্যাপারে সরকারকে কঠোর হওয়া সহ 12 দফা দাবি জানানো হয়। আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তিকারী ব্লগারদেরও শাস্তি দাবি করেন আলেম ওলামারা। ইসলামের নামে চলমান হেফাজত জামাত এর ধ্বংসাত্মক নৈরাজ্যকর কর্মকাণ্ড কোরআন সুন্নাহর নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন। মির্জা মারিসা, ডেস্ক রিপোর্ট।